গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন? শুভ সকাল। তো কয়েকদিন আসলে একটা ব্লগও করতে পারি নাই, তো আশা করি ভালো আছেন। আমি রান্না করবো এখন। কি শাক এটা দেখতে পাচ্ছেন? মূলা শাক। এখন শাকের সিজন, মূলা শাক রান্না করব। বাজারে গেছে কিছু একটা আনার জন্য, আজকে অফিস যাই নাই, খুব অসুস্থ আসলে। তো আমি শাকটা ভাজি করে ফেলবো, রান্না করব। তো মূলা শাকগুলো আমি একটু কেটে নেব, রান্না করব। কুচি কুচি করে নেবো একটু, একদম ক্ষেতের থেকে শাকটা তোলা হয়েছে সকালবেলা। খুব সুন্দর লাগতেছে আসলে শাকটা। তো শাকটাই প্রথমে ভেবে একদম একটু পরিষ্কার করে ধুয়ে নেব, ধুয়ে কেটে নেব। তো আবির আব্বু আসলে খুব পছন্দ করে মূলা শাক, একদম মূলা শাক। তো তার যেটা পছন্দ আমার সবসময় সেটা আনতে ভালো লাগে। তা আমার জন্য আনে কিনা যাই না আসলে, শাকটা আমার খুবই ভালো লাগে। কপি শাক কয়েকদিন ধর অনেক খাইছি, আর খেতেও ইচ্ছা করতেছে না। আর চিংড়ি মাছ ছাড়া কপি শাক ভালো লাগে না, বাসার চিংড়ি মাছও নেই। সেই জন্য মূলা শাকটা আমি কেটে নেবো, ধুয়ে নিচ্ছি। এভাবে পাতাগুলো একদম ময়লা না থেকে ধুয়ে নেবো, যাতে শাকে কোনো বালি না থাকে। এভাবে একটা একটা করে আমি ধুয়ে নিচ্ছি, আর ধুয়ে নিয়ে রান্না করে নেবো একদম। শাকটা আসলে অনেক ভালো, মজা হবে খুব বেশি, কচি কচি লাগতেছে। তো শাকটা একটু কেটে নিব এখন। দেখতে পাচ্ছেন মূলা সহ শাক আমি কেটে নিচ্ছি। আর চিংড়ি মাছ যেহেতু নেই সেহেতু আমি একটু আজকে কপি শাকটা নিয়ে মূলা শাকটা নিয়েছি। আসতেছি। মূলাগুলো একদম আস্তে আস্তে রয়ে গেছে। কেটে দিচ্ছি, শাকটা কেটে দিয়েছি, একদম ফ্রেশ করে দিয়ে নিয়েছি। এখন আমি রসুন নিয়েছি এখানে, রসুনটা একটু তেতো করে নেব। একটা রসুন একদম এরকম ছেঁচে এরকম শাকে দিলে শাকটা খুব মজা হয়। রসুনটা যেহেতু বড় আমি বেশি দেবো না। আমি মূলা শাকে একটু তেতো করে রসুন দিব। মূলা শাকে তেতো করে রসুন দিলে ভালো লাগে, আর রসুনের একটা যে সুঘ্রাণ পাওয়া যায় এটা খুব বেশি ভালো লাগে। এখন শাকের সিজন, প্রচুর শাক পাওয়া যাচ্ছে। আর এই আলু কুটার মূলা শাকগুলা, মানে আলু বাগানের মূলা শাকগুলো আসলে অনেক মিষ্টি হয়। তো আমার খুব পছন্দের শাকটা আমি আজকে পেয়েছি। সকালে গিয়েছি নিচে হাঁটতে, ওই সময় নিয়ে এসেছিলাম। তো শাকটা খেয়ে খুব মজা পেয়েছি, আসলে মজা পাবো। তো সেই জন্য এই শাকটা আমি আবার নিয়ে আসবো। আঙ্কেলকে বলবো অনেক ধন্যবাদ, আঙ্কেল থেকে নিয়ে আসছি। তো এখন চুলায় তেল দিয়ে আমি শাকটা রান্না করে নেব। এখন তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে রসুন আর শুকনো মরিচ আর রসুন দিয়েছি, দেখতে পাচ্ছেন। শুকনো মরিচ আর রসুনের ফোড়ন দিয়ে শাকটা ভাজি করলে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর শাকটা একটু ঝাল ঝাল টাইপের হয়, খেতেও ভালো লাগে। তো রসুনটা ফ্রাই হয়ে গেছে প্রায়। আমি অল্প লবণ দিয়ে প্রথমে রসুনটা একটু নরম করে নিয়েছি, আর লবণ দিয়ে দিয়েছি। আমি বিড়িটা আপনাদের স্কিপ করে গেছি, আর সামান্য একটু লবণ দিতে হবে। এখন দিয়েছি শাক। শাকের যে একটা ঘ্রাণ রসুনের, এটা অসাধারণ। শীতকালে শাক আসলে খুব পছন্দ। তো কার কার পছন্দের শীতকালে শাক? আমাদের খুব বেশি পছন্দ, বিশেষ করে রেগুলার শাক খাওয়া হবে, একদম একদিনও বাদ যাবে না। যেহেতু শাকের সিজন, এই শাক সবসময় পাওয়া যায় না। আর এই মূলা শাকগুলো খুব মজা, মূলা একদম সাথে থাকে ডাঁটা হিসেবে। মূলাগুলো কুচি কুচি করে দিয়েছি একদম। তো দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়েছি, এখন ঢাকনা দিয়ে শাকটা রান্না করে নেব। খুব মজার শাক, দিয়েছি অল্প করে লবণ। তো আবির আব্বু একটু বাইরে গেছে, ও আসবে এখন, বাজারে গেছে। তো বাচ্চাদের জন্য আসলে মাছ মুরগি কিছু নেই বাসায়, তো হয়তো বা মুরগি আনবে। মেয়ের খুব পছন্দ মুরগি। শাকটা হয়ে গেছে মাশাল্লাহ, খুব মজা হবে শাকটা। একদম ঝরঝরা হয়ে গেছে শাকটা, ভাজা ভাজা। এই শাক দিয়ে গরম ভাত না খুব বেশি মজা হবে আসলে, আমার খুব পছন্দ। তো বিশেষ করে আজকে কপি শাক আইনে বাসায় চিংড়ি মাছ ছিল না, সেজন্য মূলা শাক। তো মূলাগুলো সিদ্ধ হয়েছি, আমি একটা মূলা নিয়ে দেখাচ্ছি, দেখতেছি মূলাটা খাচ্ছি আমি, অনেক ভালো লাগতেছে, অনেক মজা হয়েছে। তো কিছু মশলা বেটে নিচ্ছি, যেহেতু মাংস রান্না করব।
খুব চটপট আমার এই পাটায় আমি সবসময় মশলা বেটে নিই। আমার এই পাটাটা ছোট্ট পাটাটা আমি সবসময় মশলা 5 মিনিটে বেটে নিই। তো কিছু জিরা বাটতেছি আমি। ইনস্ট্যান্ট যখন জিরা বাটা হয় আমার পাটায় বাটা হয়, পাটাটা আমার ভালো লাগে। দেখতে পাচ্ছেন একদম বাটা হয়ে গেছে। তো একদম চটপট 2 পিসা দিলে আমার বাটা হয়ে যায়। তো ইনস্ট্যান্ট মশলা বেটে রান্না করলে আসলে খেতে অনেক মজা লাগে। আমার খুব পছন্দ ইনস্ট্যান্ট মশলা বাটা রান্না। তো মশলা বেটে নিচ্ছি। মশলা বাটা দিয়ে আসলে মুরগির মাংস রান্না করলে অসাধারণ, বিশেষ করে শীতকালে খুব ভালো লাগে মশলা দিয়ে মুরগি রান্না করলে। তো মশলা বাটা হয়ে যাচ্ছে, সাথে কিছু রসুনও আমি বেটে নিব। তো জিরা আসলে আমি একটু শুকনা করে দিই, মাঝে মাঝে পাটায় ভিজাভাবে দিই। ভিজাই বেটে তো আজকে যেহেতু ভিজাই ফেলছি সেহেতু আমি বেটে নিচ্ছি একটু পানি দিয়ে। তো হালকা একটু পানি দিয়ে বেটে নিলে জিরাটা আসলে চটপট হয়ে যায়। আর শিলপাটা যেহেতু একটু ভালো আছে সেহেতু সেজন্য পাটা বেটে নিয়েছি। তো আবির আব্বু বাজার করে আনছে, বাজারগুলো কেটে কুটে নিয়েছি। মুরগি নিয়ে আসছে বাজার থেকে। আমার মেয়ে মুরগি খাবে, সে বলছে বাবাকে, তার বাবা মুরগি নিয়ে আসছে। সাথে কিছু রসুন কুচি করে নিচ্ছি এবং রসুনগুলো আমি একটু বেটে নিচ্ছি। রসুন বেটে নিলে আসলে ভালো, মাংসের মধ্যে দিলে পেঁয়াজটা আস্ত করে দিই আমি সবসময় মাংসে। তো পেঁয়াজটা আস্ত করে দিলে আসলে ভালোই লাগে। তো পেঁয়াজটা আজকে বাটবো না, একদম মিহিও করবো না, তেঁতুও করবো না, পেঁয়াজটা আস্ত হিসেবে আজকে মুরগির মাংস দিব আমি। তো আদা রসুন পেঁয়াজ সব বেটে নিয়ে আমি শুধু আদা এবং রসুন জিরা আর মুরগির মাংসটা আমার হাজবেন্ড কেটে দিয়েছে। আমি এখন মুরগির মাংসটা ধুয়ে এবং ভাগ করে নেব। অর্ধেকটা মুরগির মাংস রান্না করব আর অর্ধেকটা রেখে দিব, সবগুলো রান্না করব না। তো যেহেতু ছোটো মেয়েটা আসলে মুরগি খেতে বলছে আজকে, মাছ আনলে বাসায় একদম বাচ্চারা ভাত খেতে চায় না, কি একটা বেজেলে পড়ে গেছি, বাচ্চারা একদম খেতে চায় না, সেজন্য মুরগিটা রান্না করা হয়। তো আমরাও খাই। গতকাল রুই মাছ খেয়েছিলাম, রুই মাছ রান্না করছিলাম, খুব ভালো লাগছিলো রুই মাছটা। আসলে ছোটো হলো রুই মাছটা খুব মজার। তো এক্ষেত্রে মুরগিটা ধুয়ে একদম ফ্রেশ করে ভাগ করে নিব। অল্প মুরগি রান্না করে অল্প মুরগি রেখে দিব পরের দিনের জন্য বা যে কোনো দিন রান্না করার জন্য। আর মুরগি মাংস বাসায় থাকলে অনেক কিছু বানানো যায়, বাচ্চাদের জন্য নাস্তা হিসেবে বানানো যায়, চিকেন ফ্রাই করে দেওয়া যায়, সব সময় এটাই করি। তো আমি যেটুকু রান্না করবো সেটুকু নিয়ে অল্প মুরগির মাংস ফ্রিজে রেখে দিচ্ছি, যেহেতু পুরোটা রান্না করা হবে না, বাচ্চাদের জন্য অল্প করে রেখে দিলে আসলে ভালো। সংসার এভাবে আসলে করে মেয়েরা, সব কিছুই অল্প করে হলে রেখে দেয় অন্য একটা দিনের জন্য। যা হোক না কেন মুরগির মাংসটা রান্না করে নিব আমি। মাংসটা একদম শীতকালের মাংস রান্না, খুব মজা হবে মাশাল্লাহ। এক্ষেত্রে মাংসটা রান্না হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে। আর বাটা মশলায় মাংস রান্না করলে মাংসটা অসাধারণ লাগে। তো শীতকাল আসলে সব একদম ভাত বেশি খাওয়া যায় তরকারির জন্য, তরকারিগুলো খুব মজার মজার। তো এদিকে ভাত খেতে বসে গেছি আমি আজকে মূলা শাক দিয়ে, আমার পছন্দের। তো আমি কীভাবে খাচ্ছি দেখেন, মূলা শাক দিয়ে ভাত আমার খুব ভালো লাগতেছে। আসলে আমার খুব বেশি ভালো লাগে মূলা শাক। গরম ভাত আমি খেয়ে ফেলবো শাক দিয়ে আজকে আসলে, আর মাংস খেতে হবে না। আমার ছেলেকে একটা খাওয়াই দিচ্ছি, ভালো লাগতেছে। তো আজকে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি, আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। ভালো থাকবেন। আজকের ব্লগ হেট্রু পর্যন্ত পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।